গুড মর্নিং বন্ধুরা, আমি দেবলীনা আবারও চলে এসেছি একটা নতুন দিনের সকালে ঝকঝকে তকতকে ব্লগ নিয়ে। তো সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আর রিপাবলিক ডের অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের দিনটা সবাই সবার মতো করে এনজয় করো। আর কে কী করলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। তো আজকে আমি যাচ্ছি দিদির বাড়ি, চলো সেখানে দেখি কি করি সারাদিন। গঙ্গার এপারে সরস্বতী পুজোয় ঘুড়ি ওড়ে বলে তো দিদির বাড়িতে যাওয়ার সময় ঠাকুরের জন্য একটা ছোট্ট এই দোকানটা থেকে ঘুড়ি কিনে নিলাম। এই দোকানটায় খুব সুন্দর সুন্দর ঘুড়ি ছিল এবং সাথে ছিল ইন্ডিয়ান ফ্ল্যাগ, যেগুলো ভীষণই খুব সুন্দর দেখতে ছিল। চলে এসেছি, তো দিদির ছেলে তোমাদের সাথে একটুখানি কথা বলতে বলে এসেছে। দেখো কি বলে তোমাদেরকে, বলো কি বলবে। হ্যাপি রিপাবলিক ডে। বাহ, আর আর কি আজকে বাংলাদেশ সরস্বতী পুজো। সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে তোমার বাড়িতে পুজো হবে তো? হ্যাঁ। তুমি ঠাকুর কিনেছো? আচ্ছা, তো তাহলে তখন সবাইকে দেখাবো ঠাকুরটা কেমন হয়েছে, মা কি সুন্দর আলপনা দিয়েছে, সেগুলো সব দেখাবো। মোটামুটি মা যখন এদিকে পুজোর জোগাড়গুলো করছিল, তখন হাতে হাতে আমি কিছুটা করার পর চলে গেলাম দিদির ফ্ল্যাটের ফ্ল্যাগ তুলতে। সেখানে অনেকেই ছিল, তারা সবাই মিলে ফ্ল্যাগ তুলছিল। তো আমিও দিদির ছেলেকে নিয়ে সেখানে চলে গেলাম। থেকে নিচে আসার পর দেখি দিদির মোটামুটি আলপনা দেওয়া কমপ্লিট। আর এদিকে মায়েরও নিশ্চয়ই জোগাড় কমপ্লিট হয়ে গেছে। আলপনাটা খুব সুন্দর দিয়েছে, শুধু দিদি, আমার দিদি বলে নয়, ও সত্যিই খুব ওর হাতের কাজ ভীষণই ভালো। আর বন্ধুরা তোমরা বলো যে আলপনাটা কেমন হয়েছে। আর এদিকে মায়েরও পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গেছে, শুধু ঠাকুর মশাইয়ের আসার অপেক্ষা আর আমাদের পুজো হওয়ার অপেক্ষা। পুজোর জিনিসগুলো না সত্যি মানুষ, আমরা যখন ভক্তি ভরে করি কি সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায়। আর ঠাকুরটাও কি সুন্দর এনেছে, ও দেখো। এই আজকের দিনটা নিয়ে ছোটবেলায় ভীষণ আনন্দ ছিল। এই দুটো দিন একদম নিজের মতো। এই যে আমাদের ঠাকুরমশাই এসে গেছেন, পুজোও শুরু হয়ে গেছে, তো চলো দেখে নিই।
এদিকে পুজোও শেষ, দিদির এদিকে ভোগ রান্নাও কমপ্লিট। দিদি সেদিনকে বাসন্তী পোলাও আর পনির করেছিল। একদম গরম, দেখো এখনো ধোঁয়া উঠছে। আর খুব সুন্দর কিন্তু সেটা টেস্ট হয়েছিল খেতে। তারপর আমাদের একটুখানি সরস্বতী পুজো স্পেশাল ফটো সেশন হয়ে গেল। তারপর আড্ডা দিয়ে আমাদের বাড়ি ফেরার পালা। আমরা বাড়ি ফিরে এলাম। ঘুরে বাড়ি চলে এসেছি দিদিবাড়ি থেকে। তো আমার সরস্বতী পুজো ভীষণই ভালো কেটেছে। তোমাদের কেমন কেটেছে অবশ্যই তোমরা জানাতে ভুলো না। আশা করি তোমাদের ভীষণ ভালো কেটেছে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে যেন ভুলো না। আর যারা নতুন বন্ধু তারা একটা সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।